সংগঠনকে বলেছি যে আমাদের তার অত বেশি খাবার না, তা আমরা অলরেডি কেউ 150, 150, 25 এমন প্যাকেট যখন তৈরি করলো তখন আমরা কিছু সংগঠনকে এগুলো হস্তান্তর করে দিই, যে আমরা গাড়ি ভাড়াটা সেখানে না দিয়ে ওইটা দিয়ে যদি আমরা টাকাগুলো দিয়ে দিই তাহলে বৃষ্টি নেমে যাওয়ার পরে তাদের ঘর বাড়ির চিন্তা করতে হবে। তো এই টাকাটা যদি ফান্ডে জমা হয় তাহলে আরও বেশি ভালো হবে। তো আমরা এই টাকাগুলো এই জন্য এই ফান্ডে জমা দিই। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা এখানে যারা দায়িত্বে আছে তারা হয়তো সুন্দরভাবে এই জিনিসটা বন্টন করতে পারবে। আমরা গেলে হয়তো বা অনেকে পাইছে তাদেরকেই আমরা দিচ্ছি, বা যারা পায় নাই তাদের কাছে আমরা যেতে পারতেছি না। এই কারণেই আমরা এখানে দিচ্ছি, যাতে সুন্দরভাবে জিনিসটা আমাদের বন্যার্থীদের যারা অসহায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে যেন বন্টন হয়। ইভেন আমরা এই যে অন্তর্বর্তী সরকারের আন্দোলনের কারণে যখন সরকারটা আসছে তখন আমাদের এই কমিউনিটির মানুষের অনেকের ভাঙচুর হয়েছে, বিভিন্ন বাড়ি ঘর জ্বালাইয়া দিচ্ছে, তাদেরকেও আমরা সহযোগিতা করছি, যতটুকু পারছি মানুষকে আমরা সহযোগিতা করছি। কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো, যেহেতু আমরা মানুষ, তাই না? এই কারণে। আচ্ছা, আপনাদের সংগঠনে অনেকেই দেখেছিলাম যে গত বছরে কিন্তু নির্বাচনের নমিনেশন কিনেছিলেন, তো তারা কি এই সহযোগিতা এগিয়ে এসেছেন কিনা আপনাদের সাথে? এই বিষয়ে আমি মানে অত কিছু আমি বলতে পারবো না, তাদের সাথে ওইভাবে কমিউনিকেশন সরকারকে বলে আসলো, তার কাছে আমরা দায় দাবি না যেতে পারি না, একটা মগের মূল্য হয়ে গেল না। সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা দেশ, যেই দেশে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না কোনো বৈষম্য, সহিংসতা, নির্যাতন। দিন শেষে সবাই আমরা মানুষ, এটাই আমাদের বড়। আচ্ছা, আপনারা তো এর আগেও দেখেছি যে বিভিন্ন ট্র্যাজেডিতে আপনারা এগিয়ে এসেছেন। আসলে সাধারণ মানুষ আপনাদের কিভাবে নিচ্ছে, যদি এখনো সাধারণ মানুষ ভালোভাবে নিলে তো আমি আপনার ক্ষেত্রে বলতেছি, আমি আপনার বাসায় যাবো, আপনার বউ মাইন্ড করবে, আপনার মা বাবা মাইন্ড করবে, সে মাইন্ডে থেকে যায়। যখন আমরা আগস্টে যখন আমরা ঢাকা মেডিকেল দাঁড়ালাম তখন কিন্তু আমাদের সবাই প্রথম অবস্থা ভালোভাবে নেয় নাই। কেন নেয় নাই? আমরা হিজড়া কমিউনিটি বলে তাই। এবং ওইখান যে যাত্রাপ্রাপ্য আছে উনিও নেয় নাই, উনি আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, মামলা করবে, বেরিয়ে যাও, কেন যাচ্ছ না, কেন এই কাজ করতে আসছো, কেন আসছি আমরা কাজ করতে। ছাত্র জনতার ঢাকায় গেছি, ওখানে নর্মাল পাবলিক পৌঁছাতে পারি না, আমরা হিজড়া ছাড়া কেউ ছিল না ওখানে কোনো মিডিয়া ছিল না, ওখানে কোনো সাংবাদিক ছিল না, আমি এখনো বলতে পারি কোনো মিডিয়া ছিল না, ওখানে পুলিশ ছাড়া কেউ ছিল না। আর লাস্টের বোধহয় যাবো আর হিজড়ায় বসে, ওখানকার স্টাফরা বহে নাই। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে দল মত নির্বিশেষে এখন যে যেখান থেকে পারে যতটুকু পারে বন্যার্থীদের জন্য সহযোগিতা করেন। আচ্ছা, এটাই হলো বড় কথা। যারা আপনাদের এই বৈষম্য সৃষ্টি করছে তাদের ব্যাপারে আপনি পরিবর্তন করেন, সবাইকে মানুষ হিসেবে গণনা করেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই তাহলে আমাদের কোনো বৈষম্য থাকবে না। সবাই আমরা সমান, সমতা চাই, আমরা সমতার বাংলাদেশ চাই। ঠিক আছে, আমরা